এই শাবান মাসের 7টি আমল আছে। কয়টি বলুন? 7টি আমল আছে। এক নম্বর আমল হচ্ছে ফরজ সালাতের পাশাপাশি নফল নামাজ, নফল রোজা এর প্রতি আমরা বেশি বেশি আলোকপাত করব এবং দৃষ্টি করব। মানে ফরজ আমরা তো আদায় করি, এরপরে নফল রোজা, নফল নামাজ বেশি বেশি এই মাসে আদায় করব। এটাই হচ্ছে এক নম্বর আমল। করব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। 2 নাম্বার হচ্ছে এই মাসে আমরা অনেক সময় রমজানে যাকাত দিয়ে থাকি, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে রমজানে দিয়ে থাকি। তো এই রমজানের যাকাতটা আমরা এই মাসে দিয়ে দিব সামর্থ্য করে। কারণ যাকাত দেওয়া হয় 8 শ্রেণীর ব্যক্তি। 8 শ্রেণীর মধ্যে গরিব, অসহায়, মিসকিনরা আছে না নাই? আছে। যদি আপনি এই মাসের মধ্যে তাদেরকে পরিপূর্ণ যাকাত দিয়ে দেন, দিলে এই ব্যক্তিটা রমজান মাসের প্রিপারেশন নেবে, রমজানে গিয়ে কি কামাই করবে, কি খাবে, রিক্সা চালাবে নাকি ভ্যান চালাবে নাকি অটো চালাবে, এই চিন্তা না করে সে ইবাদতের দিকেই মনোনিবেশ করবে। আর যখন আপনার টাকাটা দিয়ে ইবাদত করবে, সে ইবাদতের প্রস্তুতি নেবে, তার পরিবার চলবে, তো আপনার টাকা দিয়ে নেওয়ার কারণে আপনিও একটা পার্সেন্ট তার থেকে সব পাইতেই থাকবেন। এটা হচ্ছে কারণ। এরপরে 3 নাম্বার হচ্ছে আগের থেকেই রমজানের হিসাব পাতি করা, হিসাব নিকাশ করা। কিভাবে? দোকানের হিসাব, আমলের হিসাব বা সময়ের হিসাব। যার রমজানের কয়দিন আছে, এই যে আজকে আমরা হিসাব করলাম 29 দিন আছে। রমজানের কয়দিন? 29 দিন। 15 দিন আসলে 15 দিন আছে, একদিন আসলে একদিন আছে, আর মাঝে একদিন শুধু রমজানের। এই কথাগুলো নিজে ঘরে করব, বাহিরে করব, এটা যদি করতে পারি তাহলে রমজানের প্রতি আমাদের আগ্রহ বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। তাহলে রমজানের প্রতি আমাদের আগ্রহ বাড়া দরকার না কমানো দরকার? আল্লাহ তৌফিক দান করুন। 4 নম্বর হচ্ছে রমজানের বেশি বেশি আলোচনা করা। যে ভাই রমজান আসছে, রমজান আসছে, নিজেকে গুনাহ থেকে পরহেজ করে রাখি। রমজান আসছে, আমাদের অন্য মাসে যে আমলগুলো করছি এটা হচ্ছে আমলগুলো বাড়ায়া দেব, গুনাহ করলে ছেড়ে দেব। তাহলে এটা হচ্ছে রমজানের প্রস্তুতির জন্য পরিকল্পনা করা, আলোচনা করা। এরপরে 5 নাম্বার হচ্ছে রমজানকে সামনে রেখে পরিকল্পনা করা। রমজানে কি আমি উমরা করব? রমজানে কি আমি ইতিকাফ করব? রমজানে কতগুলো যাকাত দিব, কত টাকা দান সদকা করব? এটা একটা পরিকল্পনা, মাথার মধ্যে সব নিয়ে আসা। এটার কারণে রমজানের গুরুত্ব বাড়বে, এটার কারণে রমজানের ফাজাইল, ফজিলত আরো বেশি হবে। 6 নাম্বার হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে বলেছেন আল্লাহর নবী এত বেশি রোজা রাখতেন, মনে হতো যে মনে হয় রোজাই ছাড়বেন না এই মাসে। 7 নাম্বার হচ্ছে বিগত বছরে যদি কারো রোজা কাজা হয়ে থাকে তাহলে এই মাসে রোজা কাজা করবেন।